দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, টেন্ডারবাজি মুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই। আর আমরা সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের পক্ষে কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ। কাজেই গাইবান্ধার এই পথসভার মধ্যে জানিয়ে দিতে চাই, আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না। আমরা জীবনকে হাতে নিয়ে এই আন্দোলনে নেমেছি। যেই দিন এই আন্দোলনে নাম লিখিয়েছি সেই দিন আমাদের জানমালের উপরে ক্ষতি হবে, মামলা হবে, নির্যাতন হবে, জুলুম হবে, এই কথা ভেবেই আমরা এই ছায়াতলে, জামাত ইসলামের ছায়াতলে আমরা আবদ্ধ হয়েছে। কারণ আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, জান্নাত পেতে চাই, আমাদের জানমালের বিনিময়েই তা পেতে হবে। কাজেই আগামী 12 তারিখ পর্যন্ত আমরা মাঠে আছি, থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে, এবং আজকে আমরা করইতলা যায় সবাই নামাজ পড়বো। নামাজ পড়ার পরে করইতলা মূল কান্দাপাড়া যে অফিস আছে আমাদের, সেই অফিসে আমাদেরকে আজকে আমরা একত্রাবদ্ধ হয়ে ওইখানে আমরা বিকালে মিছিল করবো ইনশাআল্লাহ। প্রত্যেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রত্যেকের অবস্থান থেকে আমরা কান্দাপাড়া মসজিদে নামাজের পর ওখানে মসজিদে নামাজ পড়বো। মোল্লাবাড়ি মসজিদ আছে, বাজারা মসজিদ আছে, মাদ্রাসা মসজিদ আছে, বিভিন্ন মসজিদে নামাজ পড়ে আমরা সেই কান্দাপাড়া অফিসে আমরা সকলে উপস্থিত আসবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্থ স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর।